بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله صدق الله العظيم লক্ষ কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকে এই মজলিসে আসার বসার এবং কিছু বলার শোনার তৌফিক দান করেছেন, সেজন্য তাহার দরবারে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাওয়া গেছে যে ওই সমস্ত ব্যক্তির তকদির ভালো, ওই সমস্ত ব্যক্তির তকদির ভালো যারা নাকি দিনই মজলিসে বসতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে মসজিদের দরজা নেয় না, আবার সবাইকে শরাব পান করার সুযোগ দেয় না। এটা বিশ্বাস করতে হবে। এই ক্ষেত্রে আমার মনে করতে হবে যে আমাকে যেহেতু আল্লাহ ওই রাস্তায় নেয় না, এখানে আনছে, নিশ্চয়ই আমাকে আল্লাহ অনেক ভালোবাসে। এটা আপনাকে স্বীকার করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের একটা অংশ বলতেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন যারা নাকি যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে জ্ঞান দান করেছেন এবং কোরআনে জ্ঞান শেখার জন্য কি থাকে, আগ্রহ থাকে। সুবহানাল্লাহ। আপনাদের কতটুকু কি আছে, আগ্রহ আছে, এটা আমি আপনি কি নিজের মস্তিষ্কে বিভাগে প্রশ্ন করি। যে হাদিস, যে আয়াত শুনতে করছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দিন, আমার বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আপনার উম্মতের থেকে এমন কিছু উম্মত, আমার বান্দার থেকে এমন কিছু বান্দা দুনিয়াতে থাকবে যে সমস্ত মানুষ মিনান নাসি মাইয়াকুলু আমান্না, যারা নাকি ঈমান আনবে আমি আল্লাহর উপরে এবং বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির বলতেছে, এবং ঈমান আনবে কিয়ামতের দিনের উপরে কি ঈমান আনবে বলতেছে। এই দুইটা বিষয়ের উপর কি ঈমান আনবে। আপনি বলে দিন তারা ওমা হুম বিমুমিনিন, প্রকৃত মুমিন নয়, তারা প্রকৃত মুমিন না। আজকে আমরা এতটুকু বলে গেছি যে আমি মুসলমান, আমার করণীয় কি, আমার কর্ম কি, আমার কাজ কি, ইসলাম মুসলমান হিসাবে আমার করণীয় কি, এটা আমি নিজে বলে গেছি। কেন বলছি? এই দুনিয়ার মহব্বতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সমস্ত গুনার মূল হলো কি, দুনিয়াকে মহব্বত করা। সমস্ত গুনার মূল কি, দুনিয়াকে মহব্বত করা। হ্যাঁ, বলতে হুব্বুদ দুনিয়া রাসূলুল খাতিয়া, হুব্বুর অর্থ মহব্বত, রাসূলুল খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল। এজন্য আমি আপনি আখিরাতের কথা ভুলে গেছি, আমি আপনি আল্লাহর দাসত্বের কথা ভুলে গেছি, আমি আপনি আল্লাহর নিয়ামত, আল্লাহর ইবাদতের কথা ভুলে গেছি একমাত্র দুনিয়ার মহব্বতে পড়ে। কেন? আমার এই জীবনটা তো কি জীবন না, এটা অস্থায়ী। আমি আপনি একদিন আমার মৃত্যুবরণ হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে বিভিন্ন আয়াতে বলেন, একটা কয়েক জায়গায় বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলতেছে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা রূহওয়ালা জানদার ব্যক্তির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু নামের পানি প্রত্যেকটা ব্যক্তির কি পান করতে হবে, কেউ রেহাই পাবে না। এই জন্য আমাদের এই জীবনটা সীমিত, 63, 65, 70, 80, 100, বর্তমান প্রেক্ষাপটে 100 বছর মানুষ বাঁচে খুবই কম। আমরা এই দুনিয়াকে পেয়ে কি করছি, সব ভুলে গেছি। আমরা কিন্তু বলতেছেন ওই সমস্ত ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তি যারা নাকি দুনিয়া থেকে আখিরাতের জন্য কিছু করে, সঞ্চয় করে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এবং তার হাবিব কি বলছে, জ্ঞানী কথা বলছে। এখন আমি আপনি মুসলমান দাবি করি, মুসলমান দাবি করার পরে আমার যে কাজ মনে করি যে সব কিছু করছে আল্লাহ, আমার যে মুসলমান হিসেবে প্রথম যে কাজ আমার, সেটা আমি করি না। যে ব্যক্তি নামাজ আদায় করবে না, বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে তার কোনো সুপারিশ করা হবে না, কোনো সুপারিশ করা হবে না। বিভিন্ন হাদিসে বলছেন যে নামাজ, যে ব্যক্তি যে আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যে খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে, তাকে আল্লাহ রব্বুল আলামিন কি দেবে, নামাজের বদৌলতে তাকে সবথেকে বড় একটা দৌলত, একটা পুরস্কার দিবে কিয়ামতের ময়দানে। সেটা হলো তার যে আমল নামা এবং তার যে হিসাবটা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং বলতেছেন যে নামাজ
আপনি জান্নাতে যাবেন, এই ঘরটা যদি বন্ধ থাকে, প্রথম কি ঘরটা খোলার জন্য সহজে তালা মারা, সহজে কি চাবি রাখবে না? চাবি হইলে একটা সিস্টেম সহজ, আর না হইলে আপনি ভাঙতে হবে, পিটাতে হবে, হাতুড়ি পিটাতে হবে, কত কষ্ট। সামান্য একটা কি একটা লোহার টুকরা দিয়ে আপনি খুলতে পারতেছেন, সহজ পদ্ধতি। আপনি ভিতরে যখন যাবেন সব উন্মুক্ত আপনার জন্য। তদ্রুপ যে নামাজটা হলো আপনার চাবির মতন। মিফতাহুল জান্নাতুস সালাহ বলছেন, নামাজ বেহেশতের কি চাবি। নামাজ আমরা ছাড়বো না, নামাজকে যত আঁকড়ে ধরবো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বালা মুসিবত আমাদের তত দূরে নিয়ে যাবে। যদিও দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য অল্প অল্প ছোট্ট ছোট্ট কিছু কি দিবে, পরীক্ষা দিবে। আমি আপনার ঈমান কতটুকু মজবুত সেটা পরীক্ষার জন্য ছোট্ট ছোট্ট কি দিবে, কিছু পরীক্ষা দিবে। এগুলোকে শুকর, আল্লাহ আমাকে ভালোবাসছেন সেই জন্য আমাকে কি দিছে, আল্লাহ পরীক্ষা দিচ্ছে। দেখেন আমার ঈমান আর নবীদের ঈমান কিনা বরাবর না। আল্লাহ রাব্বুল আলামিন তাহার নবীদের বিভিন্ন নবীদের বরাবর কি দিছে, পরীক্ষা দিছে। বলতেছে তাদের ঈমান যত মজবুত তাদের পরীক্ষা তত কি কঠিন। আমি আপনার ঈমান যত কি দুর্বল, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যদিও ঈমানদার হিসেবে আল্লাহর কাছে আমরা কি হইছি, পছন্দনীয় হইছি, ঈমানদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হইছি, কবুল হইছি। ওই জন্য আমাদের কাছে ছোট্ট ছোট্ট কি পরীক্ষা আসবে, সেই পরীক্ষা ফেল গেলে কি হবে না। এই জন্য আমাদের আজকের এখান থেকে একটা সবক নিতে হবে, সেটা হলো কি, আমি এই আজকের পর থেকে নামাজকে ছাড়বো না, ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ এটা মেনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর কিছু বলবে, তারপরে ইনশাআল্লাহ আমরা পরবর্তী কাজ শুরু করব।